উপজাতি অংশের মানুষ, বিশেষ করে ত্রিপুরা অংশের মানুষ যারা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে, তাদেরকে যাতে জনজাতি বা ট্রাইবেল যে সাংবিধানিক যে স্বীকৃতি, এটা বাতিল করতে হবে এবং সাংবিধানিকভাবে শিডিউল ট্রাইব হিসাবে যে সুযোগ সুবিধাগুলো পেতেন এগুলো বাতিল করতে হবে। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি। এই দেশে, গণতান্ত্রিক দেশে, ধর্মনিরপেক্ষ দেশে যে কোনো মানুষ যে কোনো ধর্ম গ্রহণ করতেই পারে। সেখানে খ্রিস্টান ধর্মান্তরিত হয়েছে বলে তাকে ত্রিপুরা বা তাকে জেনারেল ক্যাটাগরিতে ফেলতে হবে, এসটি সার্টিফিকেট থেকে কেড়ে নিতে হবে, তার সমস্ত সাংবিধানিক সুযোগ সুবিধা কেড়ে নিতে হবে, এটা কোনোভাবেই কাম্য না। এটা আমরা সেখানে তীব্র প্রতিবাদ করছি। তারপর আলোচনা হয়ে এসছে এই যে এবারকার যে নির্বাচন হলো, এডিসি নির্বাচন, 24 জন ত্রিপুরা মতা সেখানে জিতেছে, বিজেপি 4 জন জিতেছে, কিন্তু প্রায় 1 মাস হয়ে গেল 24 জন নির্বাচিত হওয়ার পরও পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়নি। এখন পর্যন্ত কোনো ধরনের ইসি মিটিং, অর্থাৎ এক্সিকিউটিভ কমিটি মিটিং, দ্যাট ইজ ক্যাবিনেট মিটিং, এক্সিকিউটিভ কমিটি মিটিং না হলে নীতিগত সিদ্ধান্ত যেটা ছিল এটা আমি মিস করেছি। আর একটা হলো আসন্ন যে ভিলেজ কমিটি নির্বাচন, এমনিতেই বিজেপি, ত্রিপুরা মথা, আইপিএফটি জোট সরকার আসার পর যে নির্বাচনটা 2021-এ হওয়ার কথা ছিল, আজকে 26 প্রায় চলে যাচ্ছে, এরপরেও নির্বাচন করতে সম্পূর্ণ ব্যর্থ। সুপ্রিম কোর্টের অর্ডারে নির্বাচনটা হওয়ার কথা ছিল, কিন্তু এখনও দেখছি এই নির্বাচনটা যাতে সঠিক সময়ে সুপ্রিম কোর্টের ডাইরেকশন মতো যথাসময়ে যাতে নির্বাচনটা হতে না পারে, তার জন্য তালবাহানা চলছে। ব্যয় সংকোচনের নামে টাইমে কি আধা সামরিক লাগবে এই সমস্ত বিষয় তুলে ভিলেজ কমিটিটাকে বিলম্ব করবার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। আমরা চাই